হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো চলে এলাম বন্ধুরা তোমাদের সাথে একটা নতুন ব্লগস ভিডিও শেয়ার করতে। তো আজকে হলো শুক্রবার, তো শুক্রবারে রান্না বান্না করছি আর সকাল সকাল তোমাদের কাছে প্রথম ভিডিওটা শুরু করলাম পাঁপড় ভাজা দিয়ে। তো হ্যাঁ বন্ধুরা, এখন আমি ভাজছি পাঁপড়। তো পাঁপড় ভাজছি, এখানে শাক সেদ্ধ করেছি প্রেসার কুকারে, আর এখানে টমেটো কেটে রেখেছি, টমেটো চাটনি করব। এখানে আমার গরম গরম ভাত হয়ে গেছে, আর ওদিকে দেখতেই পেলে তরকারি একদম রেডি। তো এই যে তরকারি রাখা আছে, তো এখন পাঁপড়টা ভাজবো, আর এই তেলটা একটুখানি তুলে রেখে এই কড়াইয়ের মধ্যে আমি করে নেব টমেটোমের চাটনি। আর শাক সেদ্ধ করেছি যেটা বলছিলাম, ওটা হচ্ছে লাউ শাক সেদ্ধ করেছি। তো তোমরা কিন্তু কমেন্টে জানিও লাউ শাক সেদ্ধ কে কে খেয়েছো। তো চলো এক এক করে পাঁপড়গুলো ভেজে নিই, আর পাঁপড় অনেকগুলোই আছে, সব কটাই ভেজে নেব, কারণ পাঁপড় খেতে আমার খুব ভালো লাগে। শুধু যদি তুমি আমাকে চাটনি আর পাঁপড় দিয়ে ভাত দিয়ে দাও, আমি কিন্তু তাও খেয়ে নিতে পারবো, কারণ পাঁপড় জিনিসটা আমার খুব ভালো লাগে। আর কোনো কাজ বাড়িতে গেলে তো আগে আমি বলি আমাকে একটুখানি বেশি করে পাঁপড় দাও, মিষ্টি কম, মানে মিষ্টি খাই না, মিষ্টি দিতে হবে না, কিন্তু পাঁপড়টা দাও। মিষ্টি খাই না বলতে একদমই খাই না যে তা না, খাই, কিন্তু খুবই কম খাই আর কি, এটাই হচ্ছে ব্যাপার। তো চলো, আর এইগুলো যে ভাজা হয়ে গেছে আমি এখন প্লাস্টিকের মধ্যে ভরে রাখছি, আর এইগুলো কিন্তু কিছুক্ষণের জন্য প্লাস্টিকে ভরছি আর কি, ওদের টিফিনে দেবো আর আমি আমার জন্য রেখে দেবো, সবই খাওয়া হয়ে যাবে আজকে। তো এই কটাই ছিল। তো ভাজা কমপ্লিট হয়ে গেল, আর এদিকে আমি টমেটোর চাটনিটাও বসিয়ে দিয়েছি। তো টমেটো চাটনিটা হয়ে গেলে আমার এদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমি শাকটাকে বের করব, শাকটা একটুখানি বের করে নুন আর সর্ষের তেল দিয়ে একদম ভালো করে তৈরি করবো আর কি। মাখবো বললে আবার অন্যরকম হবে, তো চলো তৈরি করব। তো ফাইনালি আমার এখানে টমেটোমের চাটনিও কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। তো এবার আমি চিনি দেবো, এর মধ্যে স্বাদ মতো নুন এইসব দিয়ে ভালো করে করে নেবো, কারণ এটা একটুখানি তেলের মধ্যে ফোড়ন দিয়ে আর হচ্ছে টমেটোটা দিয়েছিলাম, ঢাকা দিয়ে দিয়েছিলাম যাতে টমেটোটা ভালো মতো সেদ্ধ হয়ে একদম গলা গলা মতো হয়ে যায়। তারপরে হচ্ছে চিনি, নুনটা নুন তো দিতে বেশি লাগে না, অল্প নুন লাগে, তো চিনিটা একটুখানি বেশি করে দিয়ে একদম সুন্দর করে চাটনি বানিয়ে নেব। তো ওই জন্য এখানে আমার চাটনিটা আমার বড়মশাই বললো যে চাটনি করবে না একটু, আমি বললাম হ্যাঁ অবশ্যই করব, কেন করব না। আর এখন টমেটোমের দাম জানো 10 টাকা করে কেজি, সস্তায় বস্তা ভরে নিয়ে আসি আমি। তো টমেটোমের চাটনি খাবো না, এটা হতেই পারে না। তো খুব ভালো লাগে টমেটোমের চাটনি খেতে, তোমাদের কেমন লাগে কমেন্টে কিন্তু জানিও। তো ফাইনালি এখানে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। তো খেতে দিয়েছি ঠিক কথাই, কিন্তু দেখো এখানে হচ্ছে কারেন্ট চলে গেছে। ওরা যখনই খেতে বসে তখনই কারেন্ট চলে যায়, কেন আমি জানি না, কিন্তু তখনই যায় কারেন্টটা। ওদের খাওয়ার সাথে কারেন্টের কী শত্রুতা আছে আমি জানি না। তো তারপরে বরমশাইরা তো খেয়ে দিয়ে টিফিন ফিফিন গুছিয়ে দিয়েছি, ওরা বেরিয়ে পড়েছে। আবার সেই রোজকারের মতো তোমাদেরকে বলবো একই কথা, এবার সারা দিনটা একা একা মানে ভূতের মতো থাকতে হবে। তাও আজকে অনেক কাজ আছে আমার, একটুও বসার সময় নেই। আর বাইরেটা কত সুন্দর রোদ বেরিয়েছে দেখতেই পাচ্ছ, খুবই সুন্দর রোদ বেরিয়েছে আজকে। আর এই বসন্তের আবহাওয়া যেন মনে হচ্ছে কেউ নেই পাড়া থেকে। তোমাদের সাথে সামনাসামনি কথা বলতে পারিনি, মানে ভয়েস ওভার দিচ্ছি। তো যাই হোক, সকলকে জানাই আজকে ভ্যালেন্টাইন্স ডের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। সকলে ভালোবাসার মানুষটিকে নিয়ে অনেক আনন্দ করো, ঘুরতে যাও, টাইম দাও ভালোবাসার মানুষটাকে। তো তার সাথে আমাদের আর একটা কথাও ভুলে গেলে হবে না, আজকে কিন্তু ভ্যালেন্টাইন্স ডের সঙ্গে সঙ্গে আজকে কিন্তু ব্ল্যাক ডেও। তো আজকে তারা আছে বলেই আমরা আছি। তারা সারা দিন লড়াই করছে, মানে সারা দিন না সারা বছর লড়াই করছে বলেই আমরা এখানে এত শান্তিতে আছি, বসবাস করছি, খাচ্ছি দাচ্ছি, ঘুরছি, আনন্দ করছি। তো তাদেরকে ভুলে গেলেও হবে না। তো সকলে সন্ধ্যাবেলা তাদের উদ্দেশ্যে একটা করে বাতি জ্বালিও, তোমাদের সাথে আমিও জ্বালাবো, তোমাদের সাথে শেয়ার করব, তাদেরকে স্মরণ করে। তো চলো, সকলে দিনটি ভালো করে কাটাও, আনন্দ করো। আর আমাদের তো আনন্দ ওইসব কিছু নেই, কারণ আমাদের কাজ করতেই হবে, কাজে যেতেই হবে। তবুও মনটা খারাপ হয়, কিন্তু বোঝাতে হয় যে না, আমাদের বড়দের কাজ না করলে আমাদের চলবে না। কারণ সত্যি কথা বলতে কি, গরিব মানুষের ভালোবাসা, ভালো না বাসা এইসব দিন হয় না, রোজ একই দিন হয়। তো যাই হোক, কী আর করা যাবে,
মনটা খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। ভাল লাগছে না, কারণ অনেক দিন বাড়ির বাইরেও বেরোনো হয় না, অনেক দিন হয়নি বেরোনো, কোথাও যাইনি। সেই ঘুরতে গিয়েছিলাম সে তখনই, তারপর থেকে আর যাওয়া হয়নি কোথাও, অনেক দিন হয়ে গেছে। 26 তারিখে, জানুয়ারি 23-24 মানে আজকে জানুয়ারি, এই ফেব্রুয়ারির কত তারিখ আজকে? 14 তারিখ, সরি আমি বলছি জানুয়ারির, এই ফেব্রুয়ারির কত তারিখ? 14 তারিখ আজকে, ভাই ও পাগল হয়ে যাব আমি। তো যাই হোক, আজকে 14 তারিখ, তো অনেক দিন হয়ে গেছে বাড়ির বাইরে বেরোনো হয়নি। 23-24 মানে 25, 26, 27, 28, 29, 40, মানে 1 মাস হয়ে বাড়ির বাইরেই বেরোনো হয়নি। খুব পেয়ে যাচ্ছে, কারণ এনার্জি নেই শরীরের মধ্যে। তো চলো, রোজকারের মতো দিনটা যাচ্ছে, আর রোজকারের মতোই যায়, এতে নতুন করে কিছু বলার নেই। কাজকর্ম করব, এখনও কাজকর্ম কিছু শেষ হয়নি, কারণ বাসন ধোয়া হয়ে গেছে, মানে রান্নাঘরের কাজ হয়ে গেছে, আর এটা হয়নি এখনও, মানে এই জামা কাপড় কিছু কাচবো, ঘরটা গোছাবো, কারণ কিছু মানুষজন আসার কথা আছে রবিবারে, তো সেদিন একটু আনন্দ হবে, আবার চলে গেলে আবার সেই একই রকম। তো দেখা যাক কতটা কি করে উঠতে পারি, কারণ ঘরটারগুলো একটুখানি গোছাতে হবে, আর জামা কাপড় কিছু ভিজিয়েছি কাচবো, আর 2টো গামছা ভিজিয়েছি, ফুটিয়েছি আর কি, জলের মধ্যে সার্ফ দিয়ে, জল দিয়ে ভালো করে ফুটিয়েছি উনানের মধ্যে। প্রচণ্ড তেলচিটা নোংরা হয়েছে, কারণ এই শীতকালটা পুরো সিজনটা আমার বড়মশাই তেল মেখেছে, সেই রসুন তেল মেখেছে, তো ওতে মুছেছে, আর পুরো তেলচিটা হয়ে পুরো মানে যাচ্ছে তাই অবস্থা। তো সেগুলো পরিষ্কার করবো, ওই জন্য ফুটিয়েছি জলের মধ্যে। তারপর চিরুনিগুলো একটুখানি পরিষ্কার করার আছে, আজকে পরিষ্কার করে রাখবো, কারণ রবিবারে শ্যাম্পু করব, বা কালকেও করে নিতে পারি, দেখি কি করি, কারণ রবিবারে নিলে আমি সময় পাবো না। কালকে দেখি মাথার একটুখানি ঘষে নেব, আর জামা কাপড়গুলো কেচে নেব, আর ঘরটা গোছাবো, এই কাজ আজকে। আর খিদেও পাচ্ছে না, ভালো লাগছে না কিছু, মানে মন ভালো না থাকলে খিদে ফিদে এইসব পায়ও না। এমনিতেও চা বিস্কুট সকালবেলা খেয়েছি, আর আমি এমনিতেও কিছু খাই না সেবা দিয়ে, তারপরে সে 11টা, 11:30, 12টার সময় একবারে ভাত খেয়ে নিই, ভালো লাগে না কিছু খেতে। তো চলো, কাজকর্ম করব, যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করব, সকাল থেকে যতটা পারলাম শেয়ার করলাম। আজকে তো দেখতেই পেলে কী কী রান্না হয়েছে, শাক সেদ্ধ হয়েছে, মানে লাউ শাক সেদ্ধ হয়েছে, চাটনি হয়েছে, পাঁপড় হয়েছে, আর হচ্ছে বাঁধাকপির ঝাল হয়েছে। তরকারি মানে এই চচ্চড়ির মধ্যেটা হয়নি, নিরামিষ তো, এমনি ঝাল ঝাল মতো হলে একটু খেতে ভালো লাগে, তো সেটা হয়েছে। তো চলো, কাজকর্মগুলো করি, আর তোমাদের সাথে শেয়ার করব যতটা পারবো। তো বন্ধুরা, এখানে এসেছিল মাছ, তো মাছ নিচ্ছিলাম আমি, তো সেটাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। এই আন্টির কাছ থেকে আমি প্রায়শই মাছ নিয়ে থাকি। তারপরে মাছটা নিয়ে আমি একটুখানি বাজারে চলে এসেছিলাম, একটু টমেটো, একটু বেগুন, আর কিছু শাক যদি পাই নেওয়ার জন্য। আমি পালং শাকটা আনতে এসেছিলাম, কিন্তু পালং শাকটা পাইনি, তো এখানে কোনো রকম শাকই নেই। তো এই যে আমি 2 কেজি টমেটো নিয়ে নিয়েছি, আর কড়াইশুঁটি নেবো বাজে, দেখো এখন 10:30 বেজে গেছে, আর আমি এখানে বাজারটা এই নিয়ে আসলাম, দেখতে পেলে বাজারে গিয়েছিলাম, তো বাজার নিয়ে এসেছি। জানলা আরে এঁটে দিয়েছি, কারণটা কি বলতো, কারণ এখানে আমার মাছ আছে ওই জন্য। আর এই যে বাজার নিয়ে আসলাম, বাজার বলতে যেগুলো দরকার সেগুলোই শুধু নিয়ে এসেছি, আর কিছু নিয়ে আসিনি। আর ওইখানে তো অবশিষ্ট এই একটা টমেটো আছে শুধু, তাই জন্য টমেটো নিয়ে আসলাম। এর এখানে হলুদটা দেখো, হলুদটা দেখি কালকে দেখি যদি মাখতে পারি, সময় পাই, সময় তো অগাধ, সময় পাই এরকম বলাটা ভুল। আর এই যে আমার টমেটো দেখো, একদম 2 কেজি টমেটো নিয়ে চলে এসেছি, 10 টাকা করে কেজি, সস্তায় বস্তা ভরে এনেছি আমি টমেটো, যে পুরো একদম ভর্তি করে নিলাম। দেখে দেখে কাঁচাগুলো রেখে দিয়ে পাকা যেগুলো একটু তপতপে হয়ে গেছে সেগুলো খেয়ে নিতে হবে, অনেক দিন চলে যাবে এই টমেটো। আর নিলাম বেগুনের দামটা একটুখানি বেশি, যার জন্য বেশি নিইনি, ওই 500 মতো নিয়েছে, 3টে হয়েছে, মানে 500 থেকে একটু বেশি হয়েছে, 600 হয়েছে, এই 3টেই নিলাম। এই যে 3টে বেগুন নিলাম।
আর এখানে নিয়েছি কলমি শাক। কলমি শাকটা আজকে রাত্রে রান্না করব। কলমি শাকের ঝালটা খেতে খুব সুন্দর লাগে, যার জন্য আমি করব আজকে। এখানে 3টে আঁটি হচ্ছে 10 টাকা নিয়েছে। আর বেগুন হচ্ছে 30 টাকা কেজি। আমি নিইনি, হচ্ছে আমি 600 নিলাম। 600 মানে 3টেই যা হয়েছে তাই, দরকার নেই। আর হচ্ছে ওই আমাদের যে এখানে সবজির যে বাজারটা আছে, যারা আমার ভিডিও দেখেছো পুরনো যারা, তোমরা সকলেই দেখেছো, আমরা সেই একটা বাজারে যাই, সেখানে একদম ওখান থেকে পাইকারি আর কি, ওখান থেকে বেগুনটা নিয়ে আসলে কি বলো তো, দামটা কম হয়। ওই জন্য আর নিলাম না। বড়মশাই যদি যায় নিয়ে আসবে, অল্প করেই নিয়ে আসলাম, হয়ে যাবে, কালকে রান্না করব। তো এখানে এগুলো রাখি, চলো। আর এখানে তো মাছ নিলাম, তোমরা দেখতেই পেয়েছো, সকালবেলা এখান থেকেই মাছ নিয়ে নিলাম। মাছটা এনার কাছ থেকে নেওয়া হয়, মাছটাও ভালোই রাখে। আর যে কোনো জিনিসই একটা মানুষের কাছ থেকে নেওয়াটাই বেটার, তোমরা কি বলো? ওই একদিন ওর কাছ থেকে একদিন তার কাছ থেকে এরকম করে না নিয়ে একজনের কাছ থেকে যদি সব সবজিপাতি বলো বা মাছ টাছ নেওয়া যায়, ভালোই হয়। আমাদের কবরডাঙ্গা থেকেও মাছ নিয়ে আসা হয়, সেখানে একদম মাছের ভেরি আর কি, মানে মাছ ওখান থেকে ডিস্ট্রিবিউট হয়, সবাই নিয়ে যায়, তো ওখান থেকে আমরা নিয়ে আসি। আর এই যে মাছটা দেখতেই পাচ্ছ, একদম কেটে নিয়েছি, শুধু এইগুলোর আঁশগুলো ছাড়াতে হবে। কিন্তু এই কাজটা আমি এখন করব না। এখন কী করবো বলো তো? এখন করব হচ্ছে আমি এই যে হাঁড়ির মধ্যে, ঠান্ডা হয়ে গেছে, এই যে হাঁড়ির মধ্যে আমার জামা কাপড়, বালতির মধ্যে জামা কাপড় ভেজানো আছে, আর হাঁড়ির মধ্যে যে গামছা আছে, গামছাটা হচ্ছে আমি এর মধ্যে জল করে হচ্ছে জল গরম করে ফুটিয়েছি সার্ফ দিয়ে। তো চলো, এখন কাজ হচ্ছে এগুলোকে কাচবো, কেচে স্নান করবো, মানে এগুলো কেচে তারপরে মাছটা ধোবো, ধুয়ে স্নান করবো, স্নান টান করে ঠাকুরের সেবা দেব, ঠাকুরের সেবা দিয়ে তারপরে মাছগুলোকে ভাজবো, তারপরে ভাতও খেয়ে নেব, মাছও ভেজে নেব। আর মাছ তো আজকে খাবো না, আজকে শুক্রবার, ভেজে রেখে দেবো কালকের জন্য। তো এই যে জামা কাপড়, আর প্রচণ্ড রোদ বেরিয়েছে আজকে, সুন্দর শুকনো হয়ে যাবে তাড়াতাড়ি। চলো তাড়াতাড়ি করে কাচাকুচিটা করে নিয়ে তারপরে মাছটা ধোবো আর কি, ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দেবো। তো চলো বন্ধুরা, আবার একটুখানি পরে তোমাদের সাথে দেখা হচ্ছে। কাজগুলো গুছিয়ে নিই। আর আজকে পুরো এরকম নিজে জামা কাপড়ে ভর্তি ঠাসা, এগুলো সব পরিষ্কার করব। কারণ রবিবারে আসবে গেস্ট, মানে আসতে পারে বা নাও আসতে পারে জানি না, আসবে তো বলেছে, তাও গুছিয়ে রাখতে হবে আগে থেকে। তো বিছানা ফিছানা সমস্ত কিছু, বিছানা চাদরটা পাল্টানোর দরকার নেই, কারণ এই পেতেছি, এর ওপরে বিছানা চাদর পেতে দেবো। এই হচ্ছে কাজ আজকে। চলো চেঞ্জ করি, জামাটা চেঞ্জ করবো, দাঁড়াও ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে, জামাটা চেঞ্জ করি, চেঞ্জ করে নাইটি পরবো, নাইটি পরে তারপর জামাকাপড়গুলো কাচি। চলো। আর এই ভিডিওটা কিন্তু তোমরা সকলেই হয়তো দেখেছো, এটা হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের দিনে, আর আমরা তো শুক্রবারই ভ্যালেন্টাইন্স ডে পড়েছিল। তো বরমশাই হঠাৎ করেই দেখলাম দুপুরবেলা চলে এসেছে। তো তারপরে দেখি কিছু যন্ত্রপাতি মানে ওর কেনার ছিল, সেগুলো কিনে নিয়ে এসেছে, তার সাথে নিয়ে এসছে এইটা ভ্যালেন্টাইন্স ডের গিফট। আমি তো খুবই মানে আনন্দিত, আর মানে আমার আশার বাইরে একদম, আমি এটা আশাই করিনি। আমি ভেবেছিলাম হয়তো কাজ থেকে রাত্রে যখন ফিরবে হয়তো একটা গোলাপ নিয়ে আসবে হাতে করে, তো এইটা নিয়ে আসবে, আমি সত্যিই ভাবতে পারিনি। সত্যি থ্যাংক ইউ বর মশাই, তোমাকে অনেক অনেক থ্যাঙ্কস। মানে কি বলবো, সকালবেলা একটু মনটা খারাপ ছিল, ভাবছিলাম যে আজকের দিন একটুখানি ঘুরতে গেলে ভালো হতো, কিন্তু কাজ হচ্ছে আর কি করা যাবে, মানিয়ে নিতে হবে সব কিছুই। কিন্তু খুবই ভালো লেগেছে আমার এখানটা, মানে খুবই ভালো, তোমাদেরকে বলে মানে প্রকাশ করতে পারবো না আমি, এতটা ভালো লেগেছে। আমরা কিন্তু প্রেম করে বিয়ে করেছি, কিন্তু আমরা যখন প্রেম করতাম তখন কিন্তু এইসব দেওয়া নেওয়া এইসব আমাদের মধ্যে একদমই ছিল না, যার জন্য কখনোই আমাকে ওইটা মানে এরকম গিফটও দেয়নি, গিফট করেনি, আর আমিও ওকে কখনো দিইনি। তো বিয়ের 3 বছর পরে এটা আমি পেলাম, তো খুবই আনন্দ হচ্ছে আমার। তোমাদের কেমন লাগলো গিফটটা অবশ্যই কমেন্টে জানিও, আমার তো খুব ভালো লেগেছে। তো দুজনে মিলে একটুখানি
মানে আদর করে নিলাম বরমশাইকে। আর আমি তো কিছু দিতে পারছি না, কারণ যখন আমি বলেছি যখন আমি ইনকাম করব আমার নিজের পয়সায় আমি তোমাকে ভ্যালেন্টাইন্স ডের গিফট দেবো। তো এইভাবেই চলছে। তো চলো, কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর তোমাদের বরমশাইরা তোমাদেরকে কী গিফট দিল অবশ্যই কিন্তু সেটাও কমেন্ট করে জানিও। আর আমার আমি চলে এলাম অনেকটা পরে। আর তোমরা তো দেখতেই পেলে বরমশাই কী কাণ্ড করেছে আমার জন্য। সত্যি মানে আমি সত্যি প্রাউড অফ ইউ ওর জন্য, যে আমি এটা কোনো দিনই আশা করিনি, মানে এত বড় কিছু আশা করিনি। হয়তো ভেবেছিলাম আমি সন্ধ্যাবেলা আসার সময় হয়তো একটা ফুল নিয়ে আসবে, কাণ্ডটাও নিয়ে আসে। তো এবারে অন্যরকমভাবে এসেছে। যাই হোক, আমি খুবই হ্যাপি। কিন্তু আমি কিছু দিতে পারলে আমিও খুব খুশি হতাম। কী আর করা যাবে, দেখা যাক ভগবান কবে চায় মুখ তুলে আমার দিকে যে না আমি ইনকাম করে আমার বরকে কিছু দেব। তো চলো এসব কথা বাদ দিলাম। আর খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমার। আর এখানে বাসন কোসনগুলো ধোবো, শুধু একটা কড়াই আর একটা থালা আছে, এটা আমি মাত্র খেলাম সেটাই আছে। আর এই ঢাকনাটা আছে কড়াইয়ে। আর এখানে আমি তেল গরম করতে দিয়েছি। আর এখানে যে মাছগুলো, এখন আমি এগুলো ভেজে নেব। তো চলো এটাকে ভেজে নিই। মাছগুলোকে আমি নুন হলুদ আর ভিনিগার দিয়ে ভালো করে একদম রেখে দিয়েছি, মাখিয়ে রেখে দিয়েছিলাম আর কি। কাজকর্ম সেরে আসলাম। আর আমি এইদিকে একটা কাজ করে নেব, সেটা হচ্ছে আমি এই শাকগুলো একটুখানি কেটে নেব, কারণ মাছ ভাজতে ভাজতে আমার এই কাজটা হয়ে যাবে। এই শাকগুলো একটুখানি কেটে নেব, রাত্রে রান্না করব তো কাটাকুটি করে রেখে দেবো একদম সুন্দর করে। তো চলো মাছ ভাজবো। আর মাছ এই তেলে ছাড়া মানে একদম মানে কি বলবো, খুবই খতরনাক লাগে আমার। তো তেলে দিয়ে ধোঁয়া বেরিয়ে গেছে, এবার আমি মাছগুলো করে ছেড়ে দিই। মাছ দিয়ে দিলাম, 3 পিসই দিলাম, কারণ বড় বড় পিস তো ওই জন্য 3 পিসই দিয়ে দিলাম। তো চলো এক এক করে ভাজাভুজি করে নিই। বন্ধুরা এখানে আমি তরকারিটা বসিয়ে দিয়েছি। এই যে তরকারি বসিয়ে দিয়েছি, কারণ অনেকটাই লেট হয়ে গেল, 7টা বেজে গেছে, ওরা চলে আসার টাইম হয়ে গেছে। তার আগে তরকারিটা করে নিই, ওই জন্য বসিয়ে দিয়েছি আগে থেকে। তো বিকালের পর থেকে শরীরটা একটু খারাপ লাগছে, জানি না কেন। এমনি তো দাঁতে ব্যথা হয়েছে খুবই, মাড়ি ফুলেছে, যার জন্য গাটাও গরম গরম লাগছে, হাতে যন্ত্রণা হচ্ছে, ভালো লাগছে না। ওই জন্য ভাবলাম যে চলো তরকারিটা করে নিই একটুখানি রেস্ট নেব। এমনিতেও শুয়েই ছিলাম, তো চলো তরকারিটা করে নেওয়া যাক। আর এখানে তো আমি দিয়েছিলাম দেখেইছো, এই যে কলমি শাক দিয়ে আলু দিয়ে একটা নিরামিষ তরকারি করছি, চলো করে নিই। তো বন্ধুরা একদম চলে এসেছি রাত্রের ডিনারে। তো ডিনারে আমি আজকে খাবো সুজি। তো এইটুকু সুজি আমার ছিল, তো আমি সুজিটাকেই এখন খাবো। তো এখানে ঘি দিয়ে দিয়েছি, তার মধ্যে সুজিটাকে দিয়ে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আর এই বাটিটার মধ্যেই কাজ চালাবো, কারণ বড় জায়গা আমি একদমই লাগাবো না, আবার নোংরা হবে ওই জন্য। তো দাঁতে খুব ব্যথা, মাড়ি ফুলেছে, ঠান্ডা লেগেছে, যার জন্য আমি এখন গরম গরম সুজিটা খেয়ে নেব। আমরা এখানে তো রাতের ডিনার নিয়ে বসে পড়েছি। আর এখানে আমি দেখো তরকারিটা করছিলাম, সেই তরকারিটা আর ভাত হয়েছে, মানে হচ্ছে কলমি শাকের তরকারি আর ভাত। কলমি শাকের ঝাল কে কে খেয়েছো কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে খেতে, তোমাদের কেমন লাগে জানিও। আমার বরমশাই কিন্তু প্রথম আমাকে কলমি শাকের ঝাল খাওয়াটা শিখিয়েছে। তো এখন আমরা ডিনার করছি, তো চলো ডিনারটা শান্তি মনে একদম বসে বসে গল্প করতে করতে একদম খেয়ে নেওয়া যাক। সকালের চা আর রাতের ডিনার এই দুটোই আমরা সকলে মিলে একসাথে করি।
তো ওরা এখানে খেতে থাকুক। তো চলো আমার সুজিটার কত দূর অবস্থা দেখি। তো আমার সুজি একদম দারুণ হয়ে গেছে, আর একটুখানি ছিল, দেখো কতটা হয়েছে সুজি। তো চলো আমি এখন সুজি খাবো, কারণ আমার দাঁতে ব্যথা। শাক খাবে না? দেখাও বদনটা একটু দেখাও, শাকটা খেলে কি হয়? শাক খেলে গলায় আটকে যাবে না, ফুঁকে যায়। অন্য কিছু না, সকালবেলা বলতে হবে শাকের গুণটা কি। হ্যাঁ শাক খাই না অত। ঘুমোতে হবে না, দেখবে কালকে কটার সময় পটি যাও দেখবে। আজকে সারাদিন শাক খেয়েছো মানে কালকে সকালবেলা পটি যাবে দেখবে। একদিন খেতে হবে না, সপ্তাহের মধ্যে শাক হয় নিরামিষ দিনগুলোতেই আর কি। কি রান্না করবো ওই শাকটাকে, এটা ওটা হয়। হ্যাঁ